হর মহাদেব বন্ধুরা, চলে এলাম এখন পাঁশকুড়া জংশনে। হাওড়া থেকে এখন ধুন এক্সপ্রেস ধরার পর আমরা যাব হরিদ্বার। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গন্তব্য হচ্ছে কেদারনাথ। অনেক অপেক্ষার অবসান, তারপর চলে এসেছে প্ল্যাটফর্মে, দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম ধুন এক্সপ্রেস। বন্ধুরা ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। এবার থেকেই যাত্রা শুরু হলো আমাদের হরিদ্বার যাওয়ার। একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছে আমাদের ধুন এক্সপ্রেস। এরপর হল্ট করবে শ্রীরামপুরে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য এই রুটে চলে মাত্র 3টি ট্রেন, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এবং ধুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, আর সেই 2 দিনই চলে উপাসনা এক্সপ্রেস। দুটো ট্রেনই কিন্তু একই, শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে। আজকের রাতটা কিন্তু খাবো বাড়ির খাবার। এনেছি পরোটা আর সুজির সাথে মিষ্টি। বাড়ির রান্নাটা কিন্তু প্রথম দিন খেয়ে নেব। কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:10। পেছনের পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, পেছনের পাহাড় দেখতে পেয়ে গেছি আমাদের জাকিম স্টেশনে এসে। বন্ধুরা ছেড়ে এলাম বেনারস। বেনারসের পান, বেনারসি শাড়ি, বেনারসের বিভিন্ন তীর্থ মন্দির, আরো অনেক কিছু আছে এই বেনারসের বিখ্যাত জিনিস। কি কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে একটা ভাত, একটা ডাল, এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর এটা পনিরের তরকারি, আর দিয়েছে একটা চাটনি। মোটামুটি ভালোই করেছে খাবারটা। এখন চলে এসেছি লখনৌ স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 8:35। কালকে সকালের শুধুমাত্র অপেক্ষা। কালকে সকাল যখনই হবে ভোর ভোর আমরা নেমে পড়ব হরিদ্বার, একদম হরির দরজায়। চলো তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম হরিদ্বারে। চলে এলাম দেবভূমি হরিদ্বার। ধুন এক্সপ্রেস প্রায় আমাদের 1.5 ঘন্টা খানেক লেট করলো। লেট করার পর এখন 7টার সময় এসে পৌঁছালো হরিদ্বার স্টেশনে। এখান থেকে যাব 3 নম্বর গেট দিয়ে বাস স্ট্যান্ড, সরাসরি যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। শুধুমাত্র ভিড়টা দেখো, এখানে কিন্তু যে সকল যাত্রীরা আছে প্রায় সবাই কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, নেমে পড়েছি এখন হরিদ্বার স্টেশনে। বাস স্ট্যান্ড থেকে নিয়ে নিলাম 2টা 100 টাকা করে রেনকোট। এটা কিন্তু তোমাদের কেদারনাথ ট্র্যাকের জন্য একদম প্রয়োজনীয়, কারণ উপরে যখন তখন হতে পারে বৃষ্টি। চলে এলাম সেই যে একদম বড় 2টো শিবের মূর্তি, সেই শিব মূর্তির কাছে। যেই মূর্তিগুলো এতদিন দেখেছি ফোনের স্ক্রিনে, আসার জন্য অতি আগ্রহে আমরা আসার জন্য ছটফট করছিলাম। এখন চোখের সামনে ভাসছে সেই মূর্তিগুলো। পেছনে আমার তোমরা দেখতে পাচ্ছ ভোলে বাবা, জয় শ্রী কেদারের একদম বড় একটা সাদা শ্বেতপাথরের মূর্তি। বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার উদ্দেশ্যে শেয়ারিং ট্যাক্সিতে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 225 থেকে 250 কিলোমিটার। টাইম লাগবে 7 থেকে 9 ঘন্টা। আজকে যাওয়ার ইচ্ছে আছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব আরও প্রায় 5 কিলোমিটার মতো। টাইম লাগবে 30 মিনিট। আজকে এটাই লক্ষ্য, আমি আমার ঠিকঠাক টাইমে গৌরীকুণ্ডে পৌঁছাতে পারি কিনা। তারপর আর কি, তারপর চলে এলাম রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে রাস্তার ধারে থাকা একটা হোটেলে। হোটেল থেকে নিয়েছিলাম একটা থালি। থালিতে ছিল ভাত, সবজি, রুটি, স্যালাড আরও রায়তা। বন্ধুরা দুপুরে খাবার জন্য দাঁড়িয়েছিলাম একটা দোকানে, নিয়েছিলাম 2টো থালি 150 টাকা করে। আবার আমরা যাচ্ছি কেদারনাথ সোনপ্রয়াগের উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে দিয়েছি, এখন বাজে দুপুর 1টা। আমাদেরকে এখন ভিউটা দেখাচ্ছি।
এখানে আস্তে আস্তে একটা জায়গায় ড্রাইভার দাদা দাঁড় করিয়েছে, জাস্ট শুধু ভিউটা দেখো, আমার পেছনে শুধু ভিউটা দেখো তোমরা, আর সামনে শুধু খাড়াই পাহাড়টা দেখো, এই দেখো এখানে হচ্ছে রাস্তা, আর পেছনের খাড়াই পাহাড়টা শুধু দেখো কতটা খাড়ায় আমরা দাঁড়িয়ে আছি, আরও এখনো অনেক উঁচুতে আমরা যাব। দেখো এ পাশে শুধু ভিউটা দেখো, রোদে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু দেখো শুধু ভিউটা। চলে এসেছি দেবপ্রয়াগ সঙ্গম, যেখান থেকে উৎপত্তি হয় গঙ্গার। একটা হচ্ছে অলকানন্দা, আরেকটা হচ্ছে ভাগীরথী নদী, এই দুই নদী মিলিয়ে তৈরি হয় গঙ্গা। দুটো নদীর কালার আলাদা, জল দেখো এদিকটায় চলে গেছে গঙ্গা, একটা হচ্ছে ভাগীরথী আরেকটা হচ্ছে অলকানন্দা। চলে এলাম দেবপ্রয়াগ সঙ্গম। বন্ধুরা এখন চলে এলাম ধারী দেবীর মন্দিরে, ধারী দেবীর মন্দির এখন আমরা দর্শন করব। এই হচ্ছে ধারী দেবীর মন্দির, একদম অলকানন্দা নদীর ওপর অবস্থিত। বন্ধুরা এখন দর্শন করলাম ধারী দেবীর মন্দির, ভেতরে ক্যামেরা এলাও নেই তাই বাইরে এসে আমি ভিডিওটা শুরু করলাম। ধারী দেবীর মন্দির দর্শন করার পর এখন ডাইরেক্ট যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এদিকে আছে ঝোলা, আর মন্দিরটা পুরোটাই কিন্তু জলের ওপর। ধারী দেবীর মন্দিরের পাশে যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে, এখন আমি রয়েছি সেই ব্রিজে, আর এই ব্রিজ থেকে ধারী দেবীর মন্দিরটা একবার শুধু দেখে নাও, কি অপূর্ব লাগছে। বন্ধুরা আজকে সারা দিনটা কিন্তু গাড়িয়ে কাটানোর পর অনেকটাই ক্লান্ত আমি। এখন চলে এসেছি সোনপ্রয়াগে, বাজে 8:30। এখান থেকে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের জন্য সোনপ্রয়াগে যে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশনটা আমরা দেখাবো, রেজিস্ট্রেশনটা দেখিয়ে এখান থেকে যাব গৌরীকুণ্ড। গাড়ি ধরে চলো। বন্ধুরা রাস্তায় আস্তে আস্তেই কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে, দেখো আমি জ্যাকেট পরে নিয়েছি। এখন চলে এসেছি গৌরীকুণ্ড যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে ট্যাক্সি ধরে, ট্যাক্সির মাথা পিছু ভাড়া হচ্ছে 50 টাকা। ট্যাক্সি ধরার পর চলে যাব গৌরীকুণ্ডে, আর গৌরীকুণ্ডে যেই কিন্তু আমরা রুম নেব, রুম নিয়ে থাকবো। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম গৌরীকুণ্ড। সোনপ্রয়াগ থেকে এখানে শেয়ার ট্যাক্সি ভাড়া করে 50 টাকা মাথা পিছু। পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী, ঠান্ডাও লাগছে প্রচুর। এখানে গৌরীকুণ্ডে একটা রুম ভাড়া করব। চলে এসেছি এখন গৌরীকুণ্ডে, এখানে লাঠি নিয়ে নিয়েছি, 20 টাকা করে লাঠি নিয়েছে, 3টা লাঠি আমরা নিয়ে নিয়েছি। পৌঁছে গেছি কেদারনাথের গেটে, এখান থেকেই কিন্তু হাঁটা শুরু। গৌরীকুণ্ডে আসার পর একটা রুম নিয়ে নিয়েছি, পড়েছে 1000 টাকা। 1000 টাকার মধ্যে বেশ ভালো একটা রুম দিয়েছে, টিভি, ডাস্টবিন আছে, এত বড় একটা আয়না, পাখা। বাথরুমটা তোমাদের একবার দেখাই, একটা বাথরুম, রুমের সাথে বেসিন, কুমোড সব আছে, গিজারও দিয়েছে। 1000 টাকার মধ্যে একটা ভালো রুম পেয়েছি। আজ রাতটা এখানে কাটাবো, কালকে ভোরে চলে যাব ট্রেকিংয়ের জন্য। এখন গৌরীকুণ্ড মার্কেটটা একটু হালকা ঘোরাঘুরি করে দেখব, স্নান করব গৌরীকুণ্ডে, গৌরী মাতার মন্দির দর্শন করব। বন্ধুরা যেখানে হোটেল ভাড়া নিয়েছি সেখানেই নিয়েছি 150 টাকা করে দুটো থালি। থালিতে দিয়েছে ডাল, সবজি, স্যালাড দিয়েছে, একটা চাটনি, 4টা রুটি, আর আসছে রাইস। বন্ধুরা রাতের মন্দাকিনীর আওয়াজ তোমরা পাচ্ছ কি না আমাকে কমেন্ট করে বলো। এখন গৌরী মাতার মন্দির পেরিয়ে চলে এসেছি গৌরীকুণ্ডে, বাজে 11টা। এখন স্নান করে নেব, কারণ ট্রেন জার্নি আর গাড়ি জার্নিতে স্নান করা হয়নি। কাল ভোর ভোর বেরাবো ট্রেকিং এর জন্য। আমি কিন্তু গৌরীকুণ্ডে স্নান করে নিয়েছি, জলটা কিন্তু প্রচন্ড গরম ছিল। এখন কিন্তু স্নান করার পর আমাকে আর ঠান্ডা লাগছে না, জলটা কিন্তু ফুটছে,
তোমরা এলেই দেখতে পাবে। যেহেতু গৌরীকুণ্ডে ঠান্ডা প্রচুর, তাই জলটা ফোটার পরেও স্নান করার সময়ও কিন্তু বোঝা যাচ্ছে না যে জলটা কতটা গরম। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে 27শে জুন। আজকে ট্র্যাক করব কেদারনাথ। কাল রাতে যখন স্নান করেছিলাম তখনই অনেকেই শুরু করে দিয়েছিল। আমরা যেখানে রুম ভাড়াটা নিয়েছিলাম, এই রুমটা 33 নম্বর আমাদের রুম ছিল। এখান থেকে শুধু ভিউটা দেখো। কাল যখন স্নান করেছিলাম তখন থেকেই কিন্তু অনেকেই ট্রেকিং শুরু করে দিয়েছে, কিন্তু ভিডিওতে তোমাদেরকে দেখানোর জন্য যে রাস্তার ভিউগুলো কেমন আসে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এতটা দেরি করলাম। ফাঁকা হলো, আকাশ পরিষ্কার হওয়ার পর আমরা এখন ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছি। আজকের সারা দিনটাই কিন্তু পুরোটাই অ্যাডভেঞ্চার হতে চলেছে, নিত্য নতুন অভিজ্ঞতা সম্পূর্ণ। এখন যাব গৌরীমাতার মন্দিরে। বন্ধুরা, এখানে কিন্তু গৌরীমাতার দর্শন আমরা করে যাত্রা শুরু করলাম কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা পয়েন্টে তোমাদেরকে দেখাতে থাকবো। চলো শুরু করা যাক। এখন আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট ওপরে। এখানটা হচ্ছে ঘোড়া খচ্চর পাড়াও। এখান থেকে তোমরা ঘোড়া বা খচ্চর যে কোনো নিতে পারো কেদারনাথ মন্দিরে যাওয়ার জন্য। পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আমাকে একটু গৌরীকুণ্ড থেকে একটু উঠে আসার পরই কিন্তু গরম লাগছে, তাই টুপিটা খুলে দিয়েছি আমি। এই হচ্ছে ঘোড়া খচ্চর পাড়াও। এখানে অনেক ঘোড়া রাখা আছে। রাস্তাতে শুধু একটু সাবধানে চলবে, কারণ ঘোড়ার পটি বিভিন্ন জায়গায় জল স্লিপ করবে। এই দেখো বয়ে চলেছে মন্দাকিনী নদী। আমরা ছিলাম এখানটাতে, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম কেদারনাথের মেন গেট। এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে কেদারনাথ মন্দিরের যাত্রা। চা নিয়ে নিয়েছি 1 কাপ। চা খেয়ে এটা নিয়েই হাঁটতে শুরু করব। এবার কিন্তু শুরু করলাম যাত্রা। গেট পেরোনোর পর হাঁটা দিয়েছি আমরা কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। অনেকেই বলে নাকি 16 কিলোমিটারের ট্র্যাক খুব তাড়াতাড়ি হয়ে যায়। 22 কিলোমিটারের ট্র্যাক পুরো যেতে হয়। 1-2 কিলোমিটার বেশি তো কম নয়, কিন্তু 22 কিলোমিটার কিন্তু পুরো পূরণ করতে হয়। বন্ধুরা, জঙ্গল চট্টির কিছুটা মাত্র আগে পাহাড়ের কোলে পড়েছে রোদ বরফের উপর, মানে দেখতে সেই লাগছে। এইগুলো যত দেখব তত কিন্তু আরো এনার্জি বাড়তে থাকবে কেদারনাথ বাবার উদ্দেশ্যে যাওয়ার। শুধু পাহাড়টা দেখো একবার। বন্ধুরা, জঙ্গল চট্টি থেকে এখন চলে এলাম হনুমানজির মন্দির। এটা হচ্ছে বজরংবলী হনুমানজির মন্দির। সুন্দর দৃশ্য, গরম লাগছে প্রচুর, হেঁপে গেছি। নিচের একদম শুধু দেখো, আমরা ছিলাম ওখানটাতে এটা দিয়ে এসছি। ভিউটা শুধু দেখো একবার। ঘাম দিচ্ছে প্রচুর, তার উপর রাস্তাতে এই ঘোড়া নয়, ঘোড়ার অত্যাচার। বন্ধুরা, উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে এই মেশিনটা এখানে বসানো আছে। 1 টাকায় 1 লিটার জল। অনেক পরিশ্রমের পর চলে এলাম জঙ্গল চট্টিতে। জঙ্গল চট্টি শুধুমাত্র ভিউটা দেখো একবার। সব মেঘ পাহাড়ের সঙ্গে লেগে আছে। পাহাড়ের যে চটি, পাহাড়ের চটিতে সব মেঘ লেগে আছে। ওখানকে যেতে হবে। মানে যেরকম কষ্ট হচ্ছে সেরকম কিন্তু মজা হবে। নতুন জায়গা, দারুণ মজা হবে, দারুণ। পথে যেতে যেতেই কিন্তু দেখতে পেলাম একটা বিশাল ঝর্ণা, সাথে একটা ব্রিজ। ঝর্ণাতে এখন জল নেই, হালকা জল আছে, কিন্তু যখন আমি মোবাইলে এটা দেখেছিলাম তখন কিন্তু প্রচুর জল ছিল। আর ঝর্ণাটা
খুব বিশাল লাগছিল। মন্দির যাওয়ার পথে অনেক শর্টকাট রাস্তা আছে, আমি একটা শর্টকাট রাস্তা নিয়েছি। রাস্তাটা কিন্তু খুব ভালো না, ঠিক আছে, সাবধানে আসবে। এখানটা খুব খাড়াই, পা স্লিপ যাতে না করে, প্রচুর খাড়াই। ও পাশটা থেকে সমান রাস্তা ছিল ওদিকটা থেকে, কিন্তু এখানটা দেখো খুব খাড়াই। একটা শর্টকাট রাস্তা নিলাম। সত্যি বলতে এই জায়গাকে না এলে, না কষ্ট করলে এইখানে কেমন ফিল হবে, না এলে বোঝাই যাবে না যে কতটা কষ্ট হবে, কতটা আনন্দ হবে, কত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পারবো। বিশাল বিশাল সব পাহাড়ের ঝর্ণা, রাস্তায় কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম, কিন্তু যখন এরকম মনোরম দৃশ্যগুলো আমরা দেখছি তখন কিন্তু ওই কষ্টটা মালুম পড়ছে না। পাহাড়ে ওঠার সময় যদি বেশি ক্লান্ত লাগে, এখানে অনেক দোকান আছে, সব রকম ফল দিয়ে একটা মিক্সি প্লেট তোমরা নিতে পারো। আমি একটা প্লেট নিয়েছি, কলা আছে, তরমুজ আছে, ম্যাঙ্গো। শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, কি অপূর্ব দেখতে। পুরো এটা হচ্ছে পুরো জিগজ্যাগ স্টাইলের রাস্তা, আকাশটাতে মেঘ উঠেছে, দারুণ লাগছে। এটা হচ্ছে ঘোড়া যাওয়ার রাস্তা, এটা ঘোড়া যাওয়ার রাস্তা, আর এদিকটা দিয়ে যারা হেঁটে যাবে তাদের। ওখানে একটা ব্রিজ আছে, আর সেই দিকেও ওই জায়গাটাতেও কিন্তু একটা ব্রিজ আছে। আমরা এই জিগজ্যাগ রাস্তাটা দিয়েই যাব ভাবছি। এখন আছি পানি পয়েন্ট, যাচ্ছি ছোটি লিংচলির দিকে। যখন তোমরা গৌরীকুণ্ড থেকে সামনের দিকে এগিয়ে আসবে, মানে কেদারনাথ মন্দিরের দিকে, তখন মনে হবে যে এগুলোই উঁচু রাস্তা, এর থেকে উঁচু আর রাস্তা নেই, বা এর থেকে খারাপ রাস্তা আর নেই। যখন তোমরা ছোট লিংচলিকে আসবে তখন কিন্তু খাড়াই আরো বেশি বাড়বে, রাস্তা কিন্তু আরো বেশি খারাপ হবে, পিচ্ছিল হবে, সাবধানে ট্র্যাক করবে সবাই। এখানের শুধু রাস্তাটা দেখো, কতটা খাড়াই। মন্দিরকে পৌঁছানো লাস্ট 5 কিলোমিটার, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাস্তাও যেমন খারাপ, তেমন ঘোড়া খচ্চরের ভিড়। এইদিকে যে খাই দেখছো, একটু যদি কোনো ভুল করো পুরো খাইয়েই ফেলে দেবে, পুরো ঘোড়া এসে ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে। 2026 বা আগামী বছর যারা যারা ভাবছো যে কেদারনাথ আসবে, আমি কেদারনাথের ভিডিও অনেক ইউটিউবে দেখেছি, এখন এসে জানতে পারছি যে জায়গাটা কেমন। এখানটাতে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাকে কোথায় যেতে হবে। এই যে জায়গাটা আমি আঙুলের সাহায্যে দেখালাম, এইখান পর্যন্ত কিন্তু তোমাদেরকে যেতে হবে। মানে প্রথম যখন আমি ট্র্যাকটা শুরু করি তখন মনে হচ্ছিল খুব ইজি হবে ব্যাপারটা, কিন্তু যখনই জঙ্গল চেট্টি পেরিয়ে চলে এলাম, বড়া লিংচলি যখনই আমরা পেরিয়ে চলে এলাম, তখন বুঝতে পারলাম যে কি হতে চলেছে পরের ধাপটা। 1 নম্বর রাস্তার ঘোড়া খচ্চর কিন্তু তোমাদেরকে সামনে আগাতে দেবে না।
রাস্তাও কিন্তু খুব একটা সুবিধার না, মানে মনে হচ্ছে যে কেদারনাথের ভিডিও আমাকে অন্তত আরো একটা বানাতে হবে ডিটেল, শুধুমাত্র রাস্তা দেখানোর জন্য। যারা কেদারনাথের ভিডিও বানিয়েছে তারা মেন মেন যে জায়গাগুলো দেখিয়ে দিয়েছে, মানে কেউ যদি না আসো, যেই ভিডিও দেখাক যাই করুক, অসম্ভব, কেউ বুঝাতেই পারবে না। আমরা ছিলাম ওই রাস্তাটাতে, ওখানটাতে ছিলাম, ওখান থেকে এখানকে এসছি, সোজা রাস্তা না, একদম খাড়াই। আর যেতে হবে, ওই দেখো ওখানে উপরে দেখতে পাচ্ছি অনেকজন হাঁটছে, কেউ কেউ ঘোড়ায় যাচ্ছে, ওখানকেই কিন্তু যেতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি একটা পুরনো হেলিপ্যাডে, যেতে হবে। দেখো ওখান থেকে এসেছিলাম, ওখান থেকে যেতে হবে ওখানে, এই জায়গাতে কিন্তু ওই জায়গাতে আমাদেরকে যেতে হবে। বাবা কেন এত উপরে গেল? রাস্তা খুব ভালো না, রাস্তা প্রচন্ড খারাপ, আর ভিড়ও সেরকম। হেলিপ্যাড থেকে এখন বেরিয়ে চলে যাব, যে উপরেকেই যাব এখন। রাস্তা তো মোটামুটি পিছনে থাকা শুধু মেঘগুলা একবার দেখো, ওখানে একটু আধটু বরফ দেখা যাচ্ছে ওখানটাতে। এদিকটা পুরো এখন, এতক্ষণ ছিল না, এক্ষুনি পুরো একদম কুয়াশায় ভরে গেল মেঘে। বন্ধুরা আমাকে এখন দেখতে পাচ্ছ কিনা জানি না, কোথাও মানে আওয়াজটাও শুনতে পাচ্ছ কিনা বলতে পারবো না, কিন্তু আমি এখন যেটার উপর দাঁড়িয়ে আছি সেটা কি বলো তো, পুরো বরফের উপর দাঁড়িয়ে আছি। বরফ পেয়ে গেছি গাইজ, এই দেখো, এই দেখো, এখানের পুরো সামনে যতটা সাদা সাদা দেখছো সবটাই কিন্তু বরফ। আমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, এটা পুরোটাই কিন্তু বরফ। এই দেখো, এটারই দরকার ছিল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা বরফ, মানে বরফ দেখবো বলে। বেশি নেই কিন্তু বরফ আছে, আমি যেটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরোটাই বরফ। এই বরফটা এখানটা বেশিক্ষণ থাকা যাবে না। যাও, আমি আসার সময় হয়তো দেখাবো আরো ভালো করে, এখন চারদিকটা অন্ধকার হয়ে গেছে। যেটা দরকার ছিল না সেটাই হলো, আমরা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে শুরু হয়ে গেল বৃষ্টি, ঝিরঝির পড়তেই আছি, একদম ভিজে যাবো যদি বেরোই। রেনকোটও মানছে না। পূজা ডাঙা নিয়ে নিয়েছি, এখনই পূজাটা দিয়ে দেবো, ছেড়ে দেবো, পরে তোমাদের সাথে গল্প বলছি। বন্ধ কর দো। বন্ধুরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মাথায় কিন্তু বরফে ঠাসা। আমি অনেকক্ষণ আগেই কেদারনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছিল যে যেখানে রুম ভাড়া নিয়েছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। তাছাড়াও মন্দিরে আসার সময় মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর এখন কিছুটা রেস্ট নেওয়ার পর আমি পুজোও দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর এখন মন্দির চত্বরে ঘুরছি। আপাতত ওপরে যে ভৈরব বাবা মন্দির আর মানে আরো কিছু যেসব আছে সবগুলোই দেখাবো তোমাদেরকে। কিন্তু আমার পিছনে এই পাহাড়ের মাথায় শুধু বরফটা দেখো, আমি রাস্তায় আস্তে আস্তেও কিন্তু বরফ দেখেছিলাম।
7টা প্রায় বাজতেই যায়, মন্দিরের আরতি কিন্তু শুরু হয়ে যাবে। এখন চলে যাব মন্দিরের আরতি দেখতে, কারণ সন্ধ্যার আরতি দর্শন করতেই হবে। আর পুজোটা আজকে দিয়ে দিলাম, কারণ কাল ভোর ভোর, হয়তো একদম ভোর না, কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে 2-3 ঘন্টা ধরে পুজো দেওয়ার পর নিচে গৌরীকুণ্ডে নেমে যাব। অনেকটাই পরিশ্রম, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু বেশি হাঁটতে হবে। বন্ধুরা, আমরা যেখানে রুম নিয়েছি সেই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হিটার দিয়েছে, বাথরুমে গিজার আছে, কতগুলো বেড দিয়েছে শুধু দেখো। 3জন আছি আমরা, একটা বড় রুম পেয়েছি। আর মন্দির থেকে কিন্তু 30 সেকেন্ডের রাস্তা, মানে মন্দিরের পাশ থেকেই 30 সেকেন্ড লাগবে শুধুমাত্র আসতে এই রুমকে। বন্ধুরা, হয়ে গেছে 7টা 10, কেদারনাথ মন্দিরে সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের ওখানে যেমন 7টার সময় পুরো রাস্তাঘাট দেখাই যায় না, একদম অন্ধকার হয়ে যায়, এখানে মানে কি বলবো, দেখেই নাও নিজেরা। সত্যি কথা বলতে আমি এখন বিশ্বাসই করতে পারছি না যে আমি সত্যি এখন কেদারনাথ মন্দিরে দাঁড়িয়ে আছি। যেটা বাড়িতে বসে ফোনের স্ক্রিনে দেখতাম সেটা এখন আমার চোখের সামনে ভাসছে। কেদারনাথ মন্দিরে লাইন কিন্তু ভোর 3টা থেকে পড়ে। লাইনটা এই দিক থেকে লাইনটা পড়ে পুজো দেওয়ার জন্য। আমি কাল বিকেলে পুজোটা দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমি ভোরবেলা মন্দির দর্শনে এসেছি। আর মন্দির চত্বরটা কিন্তু কাল সন্ধ্যা 7টার আরতির থেকে অনেকটাই ফাঁকা আছে, বেশি লোকজনের সমাগম নেই। গুড মর্নিং সকালকে বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দাকিনী নদী, আর সামনেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেই যে বড় ওং লেখার সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে সামনে এগিয়ে গেলেই দেখতে পেয়ে যাব মন্দির। আর কাল রাত্রে, মানে কাল যখন আমি মন্দিরকে আসি, এতটাই ক্লান্ত ছিলাম, আর তার উপর বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমি ভিডিওটা আর করিনি। তাই ভাবলাম যে আজ সকালবেলা 28 তারিখ এসে তোমাদেরকে দেখিয়ে দিই ওং লেখা আর পুরো মন্দির চত্বর। মন্দির চত্বর, মন্দিরের আশেপাশে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারবে। মন্দিরের পিছনে কিন্তু এত পরিমাণে বরফ, আমার ক্যামেরাটাতে অতটা পরিমাণে ধরা পড়ছে না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম পেছনে ভীমশিলার কাছে। 2013 সালে যখন ভয়াবহ বন্যার কবলে পড়েছিল এই কেদারনাথ মন্দির, তখন কিন্তু এই ভীমশিলাই গোটা মন্দিরকে রক্ষা করেছিল। আশপাশটা যেটা, সেটা কিন্তু সবই বন্যার কবলে পড়ে নষ্ট হয়ে গেছিল, কিন্তু এই গোটা মন্দিরকে বাঁচিয়ে রেখেছিল এই ভীমশিলা, গোটা মন্দিরকে রক্ষা করে রেখেছিল এই ভীমশিলা। আমার এই দিকটাতে আছে দেখো, বরফের উপর রোদ পড়েছে, আমার পিছনটাতে বরফের উপর রোদ পড়েছে, এখানে পাহাড়ের চূড়াতে রোদ পড়েছে, যেন সোনা চকচক করছে। আর এখানে যারাই আসে তারাই কিন্তু পাথর সাজিয়ে দিয়ে যায়। কত পাথর, কত পাথর সাজানো তোমরা দেখতে পেলে। এখান থেকে যাব আদি শঙ্করাচার্যর সমাধি মন্দিরে। এটা হচ্ছে আদি শঙ্করাচার্য সমাধি মন্দির। এটাই হচ্ছে আদি শঙ্করাচার্য। এই আদি শঙ্করাচার্যই কিন্তু 8ম শতাব্দীতে এই মন্দিরের, কেদারনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানের কত ডিগ্রি, কতটা ঠান্ডাতে আমি দাঁড়িয়েছি দেখো, তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি কত ডিগ্রিতে আমি দাঁড়িয়ে আছি দেখো। এখন যাব ভৈরব বাবার মন্দিরে, যেটা কেদারনাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরে। কেদার বাবার মন্দিরের পাশেই আছে একটা রাস্তা, রাস্তা থেকে আসার সময় পড়বে একটা ব্রিজ, আর ব্রিজটা পেরিয়েই কিন্তু ওপর দিকে উঠে যেতে হবে আমাদের। এটাই হলো ভৈরব বাবার মন্দিরের রাস্তা। বন্ধুরা, এটাই হচ্ছে ভৈরব বাবার মন্দির। বন্ধুরা, আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট ওপরে। জয় শ্রী কেদার। বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই। কিভাবে এখান থেকে বাড়ি যাব তারও একটা পার্ট আমি বানিয়ে নেব, সেটাও আমি আপলোড করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। হর হর মহাদেব।